আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের কৃষি ভিডিও নিয়ে আমি আজ হাজির হলাম। যদি চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কবুতর ও ছাগল পালন। আজ আপনাদেরকে দেখাবো কবুতরের থাকার যে ঘর, এই ঘর দেখাবো কেমন হওয়া উচিত এবং কতটুকু উচ্চতায় এটিকে স্থাপন করতে হবে। পারিবারিক খামারে কী থাকে, পাখি পালন যেমন কবুতর, কোয়েল পাখি, হাঁস মুরগি এবং ছাগল পালন, গরু ইত্যাদি পারিবারিক খামারে থাকে। এমনকি শাকসবজি, ফলমূল, কৃষিকাজও এর সাথে জড়িত। সুতরাং পারিবারিক খামারে আপনার পারিবারিক চাহিদা মেটিয়ে এবং তা বাণিজ্যিকভাবেও বিক্রি করা যায়। সেজন্য আপনারা কবুতর পালন করবেন এবং বিশেষ করে ছাগল পালন করবেন। অর্থাৎ আপনারা কবুতরের পাশাপাশি ছাগলও বেশ লাভজনক, তাই আপনারা অবশ্যই ছাগল পালন করবেন। ছাগল আপনি বছরে 2 বার বাচ্চা প্রসব করি। এর মাঝে আপনারা একটা ছাগল দিয়ে অনেকগুলো ছাগল আপনারা করতে পারবেন, যদি আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা বেশি বেশি করে যত্ন এবং এদের দেখাশোনা করেন, তাহলে অবশ্যই আপনারা ছাগল থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। পারিবারিক খামারে এই ছাগলগুলো আপনার জীবনের অনেক সুখে দুঃখে কাজে লাগবে। তাই আপনার পারিবারিকভাবে আপনার ভরণ পোষণ জীবিকা নির্বাহের জন্য ছাগল পালন আপনার জন্য বেশ লাভজনক এবং সুযোগ এবং এক স্বাচ্ছন্দ্যের বিষয়। তাই আপনারা অবশ্যই এই পারিবারিক খামার এর আইটেমে ছাগল, কবুতর এই 2টা বেশি করে রাখবেন। তাতে আপনারা পরিবারের যে চাহিদা এটা মিটিয়ে এবং বাহিরেও বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবেন। মূলত এই আজকের ভিডিও পরামর্শ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।